এই দেশে সমাধানের জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমরা দেখুন কোরআন কারীমের আয়াতটা, আউ ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযিকা বা'দুকুম বা'সা বা'দ, পোশাক বানিয়ে ফেলবে, শুধু অনৈক্য করাকে পোশাক বানিয়ে ফেলবে। এখন আমরা কিন্তু পোশাকের মতো, জামা যেমন টানলেও ছুটতে চায় না, আপনি যদি এইভাবে জিদ ধরে বসে থাকেন যে টানলেও আমি ঐক্যবদ্ধ হব না, আরেকজন ডাকলেও আমি ঐক্যবদ্ধ হব না, তাহলে এই জাতির ভাগ্যাকাশে বড় বড় ধরনের বিপদ আছে। হাদিসের মধ্যে আসছে ঐক্য বিনষ্ট করলে 6টা বিপদ হবে। 1 নাম্বার ইমারাতুস সুফাহা, নির্বোধরা ক্ষমতায় বসবে। 2 নাম্বার কাসরাতুস শার্ত, অধিক পরিমাণে শর্ত আবার মুসলমানদের উপরে চলে আসবে, বাংলাদেশের ভাগ্যাকাশে আসবে। নতুন নতুন টার্মোলজি ব্যবহার করা হবে, মৌলবাদ বলা হবে, জঙ্গিবাদ বলা হবে, আলেমদেরকে নানাভাবে আবার আলেমদের উপরে জুলুম করা হবে। 3 নম্বরে বিয়াউল হুকম, টাকার বিনিময়ে আইন বিক্রি হবে। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে রক্তের ছড়াছড়ি হবে যদি আমরা ঐক্যবদ্ধ না হই। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কাতিআতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। ঐক্যবদ্ধ না হলে এটা হবে, আল্লাহ রাসূল বলে গিয়েছেন। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আকাল্লুহুম ফিকহান, সবচেয়ে নির্বোধ ব্যক্তি, অযোগ্য ব্যক্তিরা ক্ষমতার মসনদে বসবে, চেয়ারে বসবে, যা হওয়ার তাই হবে। এজন্য যদি আমরা এখনো ঐক্যবদ্ধ না হই, আগামী দিনে বাংলাদেশের জন্য বড় একটা বিপর্যয় অপেক্ষা করছে। এজন্য আলেম ওলামাদের দরকার, যার যার মতো ছাড় দিয়ে, যতটুকু পারা যায় ছাড় দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টায় এগিয়ে আসা। নিশ্চয়ই এটা শুধু বাংলাদেশের ভাগ্যাকাশ পরিবর্তন করবে না, এটা আমাদের জন্য আগামী দিনে সারা পৃথিবীর কাছে বাংলাদেশের মানচিত্রকে এবং কোরআনুল কারীমের বিধানকে বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য অনন্য একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। এই সুযোগকে কাজে লাগাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।